হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে সুপ্রেস লাইফস্টাইল নিউ ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকের ব্লগটি এখান থেকে স্টার্ট করছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন কোথায় যাচ্ছি, পার্লারে যাচ্ছি। দুর্গাপুজো তো চলেই এলো, দুর্গাপুজোর আগে ভাবলাম একটুখানি ঘষা মাজা করে দেখ স্কিনটাকে। তো চুলটাকে একটুখানি স্ট্রেটনিং করব, আজকে স্মুথনিং করব। স্ট্রেটনিং আমি প্রথম আর 1 বছর আগে করেছিলাম, তো এবার ভাবলাম স্মুথনিং করব। হেয়ারটাকে একটুখানি স্মুথই করতে হবে। আজকে তো মানে কি বলবো, যে বরের পকেট তো আজকে ফাঁকা করি আমি ছাড়বো। বর তো একদম পুরো রেগে আগুন হয়ে গেছে, বলছে তোমাকে যেতে হবে না পার্লারে, তুমি এসব করো না, তোমাকে এমনিতে ভালো লাগে। আমি বললাম না, একদমই না, একটু তো মানে করতেই হবে, চকচকে করতেই হবে স্কিনটা, একটু তো ফেসিয়াল না করলে হবে না পুজোর আগে, তাই না? তো তোমরা কে কে পুজোর আগে পার্লারে গিয়ে কি কি করাচ্ছ, স্মুথনিং স্ট্রেটনিং কি কি ট্রিটমেন্ট করাচ্ছ, বোটক্স কতজনা করাচ্ছ, কে কে করিয়েছো, কেমন রেজাল্ট এসেছে তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও। আর এই পার্লারটা খুব একটা এক্সপেন্সিভ নয়, বাট এখানে অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে সবকিছু তোমরা পেয়ে যাবে। তো আমি বসে পড়েছি, দেখো চেয়ারে, কালো মতো একটাখানি কি পরিয়ে দিয়েছে আমাকে। তো চুলটাকে ক্লিপ দিয়ে এখন বাঁধা হচ্ছে। আর ভাই রে ভাই, স্মুথনিং তো করাচ্ছি, কিন্তু আইনিং দিয়ে যখন চুলটাকে স্ট্রেট করছে না, পুরো একেবারে গরমে তো চুল একদম খারাপ অবস্থা হয়ে যাচ্ছে। আর বাড়ি এসে তো মানে এত মাথা যন্ত্রণা হচ্ছিল কি বলবো, মাথা যন্ত্রণায় পুরো ফেটে যাচ্ছিল মাথা। আর স্ট্রেটনার দিয়ে সত্যি এটা যখন করা হয় না স্ট্রেটনিংটা, তখন চুলটা মানে আমার জানো 3 জায়গায় পুরো একদম ছ্যাঁকা খেয়েছি আমি। আর যখনই আমি মানে স্ট্রেটনিং তো স্ট্রেট করছে, স্মুথনিং করছে, তো আমি প্রথম তখন যখন করে তখন ভাবি যে আর দ্বিতীয়বার আমি করবো না, আর পরের বার থেকে আমি আর পার্লারই আসবো, স্পাটা করবো। আমি স্পাটা করবো বলে এসেছিলাম, কিন্তু এখান থেকে আমাকে বলা হলো স্মুথনিংটা করো, স্মুথনিংটা করলে ভালো হবে। আর আমি যতবারই এসেছি মানে স্ট্রেটনিং স্মুথনিং তো করেই, স্পাটা করে হয়েছিলাম, এবারে কিন্তু করলাম না। আর এই ভয়টার জন্য আমি একদম করতে চাইনি স্ট্রেট না দিয়ে, যখন স্ট্রেটটা করতে স্ট্রেট করেছিল। তো প্রচুর গরম লাগে আমার চুলটা, আর বিভৎস মানে ছ্যাঁকা খেয়ে যায় পুরো। ওই জন্যই আমি ভেবেছিলাম যে স্পাটা করবো, কিন্তু স্পাটা আমাকে বললো যে পুজোর আগে আর একবার স্মুথনিং করবো, স্পা একবার করাতেই হবে। আর যখন চুলটা ওয়াশ করছিল মানে খুবই আরাম লাগছিল, আমি বললাম যে একটু হেড ম্যাসাজ আমাকে দিয়ে দিয়েছে। চুলটা যখন শ্যাম্পু দিয়ে ওয়াশ করা হচ্ছিল তখনও বেশ ভালো লাগছিল, তো এখন ক্রিম অ্যাপ্লাই করা হচ্ছে। প্রথমে চুলটা আমি শ্যাম্পু দিয়ে ভালো করে ওয়াশ করে নেওয়া হয়েছে, তারপরে এখন ক্রিমটা অ্যাপ্লাই করা হচ্ছে, স্মুথনিং ক্রিমটা। তো ক্রিমটা দেওয়া হয়েছে, তো তারপরে আমাকে তো 1 ঘন্টা ধরে বসিয়ে রেখেছে, খাওয়া নেই দাওয়া নেই, কি বলবো তোমাদেরকে। মানে সত্যি এত খিদে পাচ্ছিল, আর তো ওঠার তো কোনো জায়গায় নেই। আর খেয়েছি বলতে গেলে সেরকম একটাও বেশি খাইনি, অল্প করে খেয়েছিলাম। তো ক্রিম আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে, তো 1 ঘন্টা পর দেখো ফাইনালি এখন চুলটা এখন ধোয়া হচ্ছে। তো কিছু খেয়েও নিয়েছি, তো খাওয়ার পর চুলটা এখন ওয়াশ করা হচ্ছে। চুলটা ভালো করে ক্রিমটা দেখো ঘষে মেজে ভালো করে একবার তোলা হচ্ছে ক্রিমটা, যাতে একটুও মানে ক্রিম যেন মুখের মধ্যে হেয়ারের মধ্যে সরি লেগে না থাকে। এই যে ভালো করে এখন চুলটা ধোয়া হচ্ছে, তো হয়ে গেছে, রিমুভ হয়ে গেছে ক্রিমটা। তো তারপরে এখন চুলটা ভালো করে এখন মোছানো হচ্ছে। তো মোছানো হয়ে গেছে চুলটা, দেখো এখানে ড্রায়ার দিয়ে যখন মানে এটা চুলটা যখন শুকানো হচ্ছিল না, এই গরম হাওয়াটা যখনই স্ক্যাল্পে লাগছে তখনই মানে বিভৎস বিভৎস মানে লাগছিল। আর মনে হচ্ছিল ঠান্ডা হাওয়াটা যদি আমার মাথায় দিত সত্যি খুব ভালো হতো হেয়ারে, কিন্তু না, এখানে তো গরম হাওয়াটা দিতে হবে। আর অনেকক্ষণ ধরে দেখো এখানে ড্রায়ার দিয়ে একদম ভালো করে চুলটাকে এখানে শোকানো হচ্ছে, ভালো করে এখন শোকানো হচ্ছে চুলটা। আর এই গরম হাওয়ার মধ্যে একদম আমার অবস্থা খারাপ হয়ে গেছে, আমার মুখের এক্সপ্রেশন দেখি তোমরা বুঝতে পেরে গেছো। আর এই দেখো এগরোল খাচ্ছি, এইটা আমি এগরোলই খেয়েছি আর কিছু খাইনি। বিরিয়ানি খেয়ে তো খুব ইচ্ছা হচ্ছিল, কিন্তু বিরিয়ানি খাওয়া হয়নি, কারণ বা যখন মানে সবকিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর স্মুথনিং ফেসিয়াল সবকিছু করে নেওয়ার পর আমি লাস্টে খেয়েছি। আর এই দেখো স্মুথনিং চলছে এখন, স্মুথনিং ক্রিম অ্যাপ্লাই করা হয়ে গেছে। তো এখন স্ট্রেটনার দিয়ে এখন স্ট্রেট করা হচ্ছে চুলটা। অ্যাকচুয়ালি আমার চুলটা একটুখানি লং নয়, আমার এতটাই চুলটা। লং চুল যাদের আছে না সত্যি তারা কতটা
লাকি। হ্যাঁ, আর আমি যতবারই চাই, আমার খুব ইচ্ছা হয় যে আমার লং চুল হবে, কিন্তু আমার চুল তো একদমই লং নয়। আমার এতটাই চুল, তো ভগবান যা দিয়েছে এটা নিয়ে খুশি হওয়া যাক, খুশি থাকা যাক। আমি তো চাইলেও আমার লং চুল হবে না, তাই না? তো স্মুথনিং করার পর চুলটা একদমই মানে খুবই পাতলা মতন হয়ে গেছিল। চুলটা একটুখানি যখন স্মুথনিং করা ছিল না, চুলটা একটুখানি বেশ বড় ছিল, একটু মোটাও ছিল চুলটা, আর একদম মানে অল্প মতো হয়ে গেছে চুলটা, কি বলবো তোমাদেরকে। আর এই যে আরম্ভ হয়ে গেছে স্ট্রেটনার দিয়ে, এখন স্ট্রেট করা হচ্ছে। এই যে গরম, এই গরমটা মানে আমি সত্যি কি বলবো তোমাদেরকে, যখনই আমি করাই তখনই ভাবি আর দ্বিতীয়বার আসবো না, কিন্তু তারপর যখন পার্লারে চলে আসি তখন সবকিছু ভুলে যাই। আর আমার মাকে দেখতে পাচ্ছ, মাকেও আমি পার্লারে নিয়ে এসেছি। মা বলছে আমার মাথায় কি এগুলো দেওয়া হবে, আমার কি অ্যাপ্লাই করা হবে, আমি কিন্তু একদমই করবো না। মা তো পুরো রেগে গেছে। আমি বলছি না না, তোমার জন্য এসব কিছুই না, তোমার শুধু হেয়ার কাটিং হবে। তো মায়ের জন্য এখন হেয়ার কাটিং চলছে। মা এখন করছে লেয়ার কাট, করেছে লেয়ার করেছে সামনে, আর পিছনে করছে স্টেপ কাট। অ্যাকচুয়ালি মায়ের এই স্টেপ কাটটা খুব ভালো লাগে। মা যতবারই আসে এই স্টেপ কাটটা, লেয়ার কাটটা করে। আর মায়ের চুলে একটুখানি দেখতেও বেশ ভালো লাগে এই কাটিংটা। মায়ের চুলটা একটুখানি মোটা আছে, আমার মতো অতটা পাতলা নয়। মোটা বলেই চুল স্টেপ কাটটা একটুখানি দেখতে বেশ ভালো লাগে। তো যখনই আমি মাকে নিয়ে আসি পার্লারে, তো কেমন হয়েছে তোমরা বলো মায়ের হেয়ার কাটিংটা। তো আমার তো স্ট্রেটনিং দিয়ে স্ট্রেট করার পর তারপরে একটা ক্রিম অ্যাপ্লাই করা হয়েছিল। ক্রিমটা তোমাদেরকে আমি দেখাইনি, ভিডিও করা হয়নি। তো তারপরে চুলটাকে ভালো করে ধোয়া হয়েছে ক্রিম অ্যাপ্লাই করবার। তো এখানে ড্রায়ার দিয়ে দেখো চুলটা ভালো করে এখানে সেট করা হচ্ছে। তো পুরোপুরি আমার কমপ্লিট, আমার লুকটা কমপ্লিট। তো তোমরা কমেন্টস করে জানিও যে আমার স্মুথনিংটা কেমন হয়েছে। আর কালার তো আমি করাইনি, কারণ কালার তো বারণ করেছে এখন করতে। আর তো এখন 20 দিন পর কালার করবো। তো এই দেখো ফাইনাল লুক। একটা সিরাম অ্যাপ্লাই করা হচ্ছে চুলে। তো কেমন লাগলো তোমরা জানিও আমার হেয়ারটা। আর এই কালারটা আমি 1 বছর আগে করেছিলাম, কালারটা এখনো আছে। কালারটা দেখতে বেশ ভালোই লাগছে, তাই ভাবলাম যে আমি কালারটা আর করাবো না। কালার করলে চুল একটু ড্রাই হয়ে যাবে, তাই এখন করাবো না। ভাবলাম যে 6 মাস পর চুলে একবারে আমি করাবো কালার। আর কালার করলে চুল এমনিতেও নষ্ট হয়ে যায়, কারণ স্মুথনিং স্ট্রেটিং করার পর যদি কালার করা হয় চুল একদমই ভালো থাকে না। তাই কালারটা আমি পরে করাবো। তোমরা যারা যারা ভাবছো কালার করবে, কালারটা একটু পরে করাই ভালো। তো কেমন লাগলো এই ব্লগটা তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও। কারা কারা এই পুজোর আগে কি ট্রিটমেন্ট করাচ্ছ, স্মুথনিং না স্ট্রেটনিং না বোটক্স, তোমরা জানাও আমাকে। আর এখানে আমার স্মুথনিংটা কিন্তু খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে হয়েছে। তো এটার প্রাইস তোমাদেরকে আমি এখন বলছি। এটার প্রাইস হচ্ছে 2899। তো 2899 এই প্রাইসে কেমন হয়েছে আমার স্মুথনিংটা তোমরা কমেন্টস করে জানাও। আর যারা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই একটা করে লাইক করে দিয়ে যাও, কমেন্ট করো আর শেয়ার করো। আর যারা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের পাশেও আমি থাকবো। যারা আমাকে সাপোর্ট করছো সবাইকে সবাইকে আমি সাপোর্ট করব, সবাইকার পাশে থাকবো। তো এখানে আমি ভিডিওটাকে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের জন্য টাটা। তো কেমন লাগলো ভিডিওটা তোমরা কমেন্টস করে জানাও।